প্রথমেই বলবো বাচ্চু ভাই একদল অসাধারণ লোক ছিল। ওনার কাজকর্মে যেমন অসাধারণ, চলাফেরাও অসাধারণ। আমার নিজেতে একটা ঘটনা মনে পড়ে আজকে। বাবুল চৌধুরী নামে একজন পরিচালক ছিল, আর সেই এক নম্বর হোটেলে প্লেস ছিল। ওখানে আমার বাবুল চৌধুরী একটা পাঠ দিল। ভিতরে যাওয়ার লগে লগে আমার বাচ্চু ভাই দেখে করলো, আর বাবুল চৌধুরী এই বলটারে কই থেকে নিয়ে এলি, আবার পারবো নাকি অভিনয় করতে। আমি তো ভাই গাবরা হাত পাত কাঁপা আরম্ভ করলো। এখন বয়ে বয়ে কয়, দেখাও কি দেখাইবা দেখাও, আগে ক্যামেরা পরে আগে দেখাও। আমি ভাই ওখান থেকে করলাম আমি এটা করব না। বাবুর ভিতরে করলাম, আবার লইল। হ্যাঁ, এখন মোটিভ চেঞ্জ হচ্ছে। এখন পরে আচ্ছা শিষ্য, আসো 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 আর করো, পারবা তুমি কো। আমি স্যার আপনি যদি পড়েন তাহলে আমি পারবো। গিয়ে গেলাম ভাই, আল্লাহর কি মর্জি, একশোটাই ওকে হয়ে গেলো আমার। আব্দুল চিফদের আয়দার সালাম করলাম, এটা যদি না বলতাম তোমাকে, তুমি একশোটাই এটা করতে পারলে না। এরকম বাচ্চু ভাই এখন ছিল। আবার ধানমন্ডি আমার বাসা আর বাচ্চু ভাইয়ের বাসা খুব কাছাকাছি। সকাল বলে একটা গেঞ্জি পরা বাড়িতে, আমি কইলাম গেঞ্জি পরে কেন, আরও গরম খবর লেন না, গরম খবর লাগবো না, আমার এটাই চলবো, বেড়াই দেখা হইতো। আর আমাদের রায়বাজার কাছে ছিল, খালি আমার দেখলে কইতো, শিষ্য তুমি ইলিশ মাছটা আনলা না, খাওয়াইলে না। এই অসাধারণ লোকের কথা আমি কত বলবো। একটা সুন্দর মানুষকে আমরা হারাইলাম। আমরা আর বেশি বলবো না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই লোকটার জন্য সবাই দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর থাকেন, আমার এই কামনা।